ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ফ্যানাটিক্স। আমরা করছিলাম ডেফিনাইট ইন্টিগ্রালের 9A এক্সারসাইজ, মানে ডেফিনাইট ইন্টিগ্রালের প্রথম চ্যাপ্টার। আমরা এতক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন সম্বন্ধে আলোচনা করেছি, ভেরি শর্ট আনসার টাইপ করেছি আর শর্ট আনসার টাইপের সলিউশন করেছি। আজকে আমরা করব এই এক্সারসাইজের লং আনসার টাইপের সলিউশন। এখন আগের বারের মতোই শর্ট আনসার টাইপ আর ভেরি শর্ট আনসার টাইপে যেরকম অনেক বেশি নাম্বার অফ প্রবলেম দেওয়া ছিল এবং আমরা সমস্ত কোশ্চেন সলভ করতে পারিনি, কিছু অঙ্ক সলভ করেছি যেগুলো রেফারেন্স আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সেগুলোর হেল্প নিয়ে বা তোমরা তোমাদের নিজস্ব চেষ্টায় বাকিগুলো সলভ করবে। আর ঠিক একই রকমভাবে লং আনসার টাইপেও সবগুলো সলভ করা সম্ভব না, এখানে নাম্বার অফ প্রবলেম অনেক বেশিই রয়েছে। সেই জন্য ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমগুলো ডিসকাস করা হয়েছে, সেগুলো সলিউশন তৈরি করা হয়েছে এবং বাদবাকি যেগুলো করা হচ্ছে না সেগুলো তোমাদের টাস্ক হিসাবে থাকছে, তোমরা সেগুলো নিজেরা সলভ করবে। তো আমি আজকে আমার ক্লাস শুরু করছি এবং লং আনসার টাইপের যে কোশ্চেন আছে, এক্সারসাইজ আছে, তার সলিউশনে চলে আসছি। তো প্রথমে যে কোশ্চেনটা নেব সেটা হলো কোশ্চেন নাম্বার 4। এখানে প্রবলেমটা দেওয়া আছে 0 to 2 ইন্টিগ্রেশন করতে হবে 0 to 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো তার আগে বলি, এই যে লং আনসার টাইপের প্রথম 15টা কোশ্চেন কিন্তু ইন্টিগ্রেশনের মেথডে সলভ না করে ইন্টিগ্রেশনের যেটা ডেফিনেশন, মানে এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশনে আলোচনা হয়েছে, সেই ডেফিনেশন রুল অ্যাপ্লাই করে এর সলিউশন করতে হবে। তো এই যেগুলো ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন আছে সেখান থেকে আমি 2-3টে প্রবলেম সলভ করব এবং তারপরে যে প্রবলেমগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশনের রুল থেকে ইন্টিগ্রেশন হবে এবং তারপরে লিমিট পুট করে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো, যেহেতু এটা ডেফিনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টার। তো আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 4-এ, যেটা আমাদের বাই ডেফিনেশন ইউজ করে কিন্তু ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে। এখানে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে 0 to 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে a এর ভ্যালু দেওয়া আছে 0, b এর ভ্যালু দেওয়া আছে 2, অবভিয়াসলি NH সমান হবে b মাইনাস a মানে 2, আর এখানে ফাংশনটা দেওয়া আছে, fx-টা দেওয়া আছে 2 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন। তো এখান থেকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালে দেখেছি এটা লিমিটিং কনসেপ্টে আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করে দিই তাহলে এটা লিখতে পারি লিমিট h টেন্স টু 0 h summation r equals to 1 to n f of a plus rh। এখন এখানে যেহেতু a এর ভ্যালু 0 তাহলে এখানে a লিখলাম না, শুধু rh লিখছি। লিমিট h টেন্স টু 0, h যেমন আছে থাকলো, সামেশন r equals to 1 to n। এখন ফাংশনটা কেমন হয়, x থাকলে 2 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে rh থাকলে 2 প্লাস r স্কোয়ার আর h স্কোয়ার হবে, মানে অ্যাকর্ডিং টু ফাংশন যেরকম দেওয়া আছে। এখন যদি আমরা সামেশনটাকে তুলে দিই তাহলে এখানে আমরা কি বসাতে পারবো, যখন আর এর জায়গায় 1 বসাবো তখন পাবো 2 প্লাস 1 স্কোয়ার এইচ স্কোয়ার, যখন আর এর জায়গায় 2 বসাবো তখন পাবো 2 প্লাস 2 স্কোয়ার এইচ স্কোয়ার, এভাবে আপ টু n পর্যন্ত। তাহলে আমরা যখন n বসাবো 2 প্লাস n স্কোয়ার এইচ স্কোয়ার, এই হলো n-তম টার্ম পর্যন্ত আমরা লিখলাম। এখন এটাকে আমরা যদি দুভাগে ভেঙে নিই, এই 2 n সংখ্যক 2 আছে এগুলোকে আমরা সেপারেট করে নিলাম এবং লিমিট দুটোকেও সেপারেট করে নেব। এইচটা যেহেতু পুরোটার সাথেই গুণ আছে তাহলে এইচটা থাকছে। এখন আমরা পেয়েছি n সংখ্যক 2, তার মানে 2i n প্লাস, আর বাদবাকি টার্মটাকে আমরা আরও একটা আলাদা লিমিটে ভেঙে নিচ্ছি, সেটা হলো 1 স্কোয়ার, এখানেও একটা এইচ রয়েছে, তো এইচটাকে আগে লিখে নিলাম। আর এই যে টার্মগুলো 1 স্কোয়ার এইচ স্কোয়ার, 2 স্কোয়ার এইচ স্কোয়ার, n স্কোয়ার এইচ স্কোয়ার, এই প্রত্যেকটা টার্ম থেকে আমরা এইচ স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে আমাদের 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আপ টু nth স্কোয়ার। এখন এই 2টা যেহেতু কনস্ট্যান্ট, ওটা লিমিটের বাইরে চলে এলো, লিমিট h টেন্স টু 0, তাহলে পড়ে থাকলো nh। আমরা আগেই দেখতে পাচ্ছি nh এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম, প্লাস লিমিট h টেন্স টু 0, এখানে আছে h কিউব, আর 1 স্কোয়ার 2 স্কোয়ার আপ টু n স্কোয়ার, এটা মানে যে আমরা সিরিজের চ্যাপ্টারে দেখেছি যে এই 1 থেকে n পর্যন্ত টার্মের স্কোয়ারের যোগফল হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2i n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এখানে হলো যেহেতু কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট, যে ভ্যালুটা আছে ওটাই থেকে যায়, তাহলে এটা লিমিটিং ভ্যালু আসবে 2, তাহলে এটার রেজাল্ট হয়ে যাচ্ছে 4 প্লাস লিমিট h টেন্স টু 0, এখানে আমাদের h কিউব আছে,
এইচ কিউবটা আমরা তিনটে ফ্যাক্টরে ডিফারেন্ট ওয়েতে ইউজ করব। তাহলে একটা এইচ যদি এন এর সঙ্গে ইউজ করি সেটা হয়ে যাচ্ছে এনএইচ, আর একটা এইচ যদি এই ফ্যাক্টরে ইউজ করি তাহলে হবে এনএইচ প্লাস এইচ, আর একটা ইউজ যদি এই এন এ ফ্যাক্টরে ইউজ করি তাহলে হবে টুয়াইস এনএইচ প্লাস এইচ ডিভাইডেড বাই 6 যেমন আছে থাকলো। এইবার আমরা এনএইচ এর জায়গায় আবারও 2 পুট করব। তো আমাদের আগে থেকে একটা 4 রয়েছে প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এনএইচ মানে আমাদের হচ্ছে 2 ইন্টু 2 প্লাস এইচ, 2 প্লাস এইচ ইন্টু 2 ইন্টু 2 মানে 4 প্লাস এইচ ডিভাইডেড বাই 6 আছে। তো এটাকে আমরা কেটে 3 করে দিলাম। এখন যদি আমরা লিমিট পুট করে দিই তাহলে পাবো এটা 2 প্লাস 0 মানে 2 আর 4 প্লাস 0 মানে 4, মানে ওভারঅল উপরে পাচ্ছি 8/3। তো এটাকে সাম করলে আমরা পেয়ে যাচ্ছি 20/3। তো যে প্রথম ইন্টিগ্রেশনটা, সেই প্রথম ইন্টিগ্রেশনে আমরা রেজাল্ট পেলাম 20/3। আমাদের ইন্টিগ্রেশনটা ছিল এরকম 0 to 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা আমরা নর্মাল ইন্টিগ্রেশন করলে পেতাম 2x প্লাস এক্স কিউব বাই 3। এখানে লিমিট পুট করলে 0 to 2, আমরা যখন x এর জায়গায় 2 বসাবো 4 প্লাস 2 কিউব মানে 8/3। তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি 20/3 আনসার আসবে, আর 0 বসালে 0 হয়ে যাবে, ওই জন্য লোয়ার লিমিটটার বসায়নি। তো এই প্রসেসে আমরা তখনই করব কোনো একটা প্রবলেম যখন আমাদের কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে যে প্রবলেমটা সলভ করতে হবে বাই ডেফিনেশন। যদি না বলা থাকে তখন কিন্তু আমরা এইভাবেই সলভ করব, এবং যে সমস্ত প্রবলেমগুলো তোমরা পরীক্ষায় বাই ডেফিনেশন সলভ করবে যদি তুলনামূলক ইজি থাকে তো যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা তোমরা এরকমভাবে ইন্টিগ্রেশন করে সেই রেজাল্টটা বের করে নিয়ে ট্যালি করে দেখে নিতে পারো যে তোমাদের এই মেথডে যে রেজাল্ট এসেছে সেটা অ্যাকুরেট রেজাল্ট কিনা। তো এরপরে আমি ডেফিনাইট ইন্টিগ্রালের এই যে বাই ডেফিনেশন আমি আরও একটা প্রবলেম সলভ করব। তো যে প্রবলেমটা নিচ্ছি সেটা হলো প্রবলেম নাম্বার 8। এখানে বলা আছে ইন্টিগ্রেশন করতে হবে 0 to 1 e to the power of minus x dx। কোশ্চেন নাম্বার ছিল 8। ইন্টিগ্রেশন করতে হবে 0 to 1 e to the power of minus x dx। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, তো nh হয়ে যাচ্ছে b মাইনাস a মানে 1, আর fx আছে e টু দি পাওয়ার অফ মাইনাস এক্স। তো এটাকে যদি আমরা লিমিটিং ফর্মে কনভার্ট করি তাহলে পাবো লিমিট h টেন্স টু 0 h r ইকুয়ালস টু 1 to n, আর f অফ a এর ভ্যালু যেহেতু 0 সেজন্য শুধু rh লিখলাম। লিমিট h টেন্স টু 0 h। এখন যদি আমরা ফাংশনটাকে ইউজ করি তাহলে r ইকুয়ালস টু 1 to n, rh মানে fx থাকলে e টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে rh থাকলে e টু দি পাওয়ার অফ মাইনাস rh। এরপরে যদি আমরা সামেশনটাকে ভেঙে দিই তাহলে পাবো যখন r এর জায়গায় 1 বসাবো তখন e টু দি পাওয়ার অফ মাইনাস এইচ, r এর জায়গায় 2 বসালে e টু দি পাওয়ার অফ মাইনাস 2h আপ টু r এর জায়গায় n বসালে e টু দি পাওয়ার অফ মাইনাস nh। তো এখান থেকে আমরা যদি একটা e টু দি পাওয়ার অফ মাইনাস h কমন নিই তাহলে h e টু দি পাওয়ার অফ মাইনাস h এটা হবে 1 প্লাস e টু দি পাওয়ার অফ মাইনাস h আপ টু e টু দি পাওয়ার অফ মাইনাস n মাইনাস 1 ইন্টু h। তো এটাও একটা সিরিজের ফর্মুলা, যে ফর্মুলাটা কীরকম হয় না e টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার অফ মাইনাস n মাইনাস 1 বাই e টু দি পাওয়ার, এখানে লিমিট মানে যে রেশিওটা কাজ করছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার অফ মাইনাস h মাইনাস 1। e টু দি পাওয়ার অফ মাইনাস nh মাইনাস 1 বা e টু দি পাওয়ার অফ মাইনাস h মাইনাস 1। তো এইখানে nh এর ভ্যালু আমাদের বের করা আছে 1, আর এই এইচটাকে যদি আমরা এইখানে না লিখে নিচে কনভার্ট করে নিই তাহলে এই এইচটা আমরা নিচে ট্রান্সফর্ম করে দিলাম। এইবার লিমিটের ফর্মুলা এখানে একটা অ্যাপ্লাই হচ্ছে, আমরা জানি এইটার লিমিট হয়
এইচ টেন্স টু জিরো মানে মাইনাস এইচ টেন্স টু জিরো হবে, মানে এইটার লিমিট হয়ে যাচ্ছে 1। আর এইচ এর জায়গায় যদি আমরা জিরো পুট করি তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস জিরো ইন্টু এনএইচ মানে হলো 1, তাহলে ই টু দি পাওয়ার অফ -1 ডিভাইডেড বাই, আমরা যদি এখানটা একটা এইভাবে পুট করি, এটা মাইনাস এইচ আর এখানে একটা -1 নিয়ে নিলাম, তাহলে এর লিমিট হচ্ছে 1 আর এখানে আমাদের একটা রয়েছে -1। তাহলে রেজাল্ট আসছে, যদি আমরা এই 1টা মাল্টিপ্লাই করে দিই তাহলে 1 - 1/e, এটা হলো আমাদের রেজাল্ট। তো ইন্টিগ্রেশনটা বেশ সহজ ইন্টিগ্রেশন ছিল, কিন্তু সেটা বাই ডেফিনেশন করে, মানে বাই ডেফিনেশন আমরা ইন্টিগ্রেশন নিয়ে আসছি, মানে সেটা কিন্তু লঙ্গার প্রসেস, লেন্দি প্রসেস নর্মাল প্রসেসের থেকে। কিন্তু যখন আমাদের কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া থাকে যে এই প্রসেসেই করতে হবে, তখনই আমরা এই প্রসেস ফলো করব, আদারওয়াইজ তো আমরা এমনি নর্মাল ইন্টিগ্রেশন করে দেবো। তো এই ক্ষেত্রে আমরা যদি নর্মাল ইন্টিগ্রেশন করতাম তাহলে কি রেজাল্ট পেতাম না, ই টু দি পাওয়ার অফ -x/-1 আর লিমিট থাকতো 0 to 1। তাহলে আমরা যখন 1 পুট করব তখন পাবো ই টু দি পাওয়ার অফ -1/-1, আর যখন জিরোটা পুট করব তখন নিচে যেহেতু একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, ই টু দি পাওয়ার অফ -0 মানে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 -1/e, এটা হচ্ছে রেজাল্ট, মানে 1 - 1/e। তো আমাদের বাই ডেফিনেশনেও রেজাল্ট এসেছে 1 - 1/e। তো বাই ডেফিনেশনে যখন প্রবলেম সলভ করবে, সেটা তোমরা নর্মাল ইন্টিগ্রেশনের যে প্রসেস, সেই ইন্টিগ্রেশন থেকে রেজাল্টটা নিয়ে এসে ট্যালি করে নেবে, তাতে করে শিওর হতে পারবে ইন্টিগ্রেশনটা যেটা রেজাল্ট এসেছে ঠিক কিনা ভুল। এরপরে আসছি আমরা একেবারে এই মানে ইন্টিগ্রেশন বাই ডেফিনেশনের লাস্ট কোশ্চেনটায়, সেটা হলো কোশ্চেন নাম্বার 15। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 2 4⁴x dx। কোশ্চেন নাম্বার 15 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 1 to 2 4⁴x dx। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a এর ভ্যালু হলো 1, b এর ভ্যালু হলো 2, তাহলে nh হবে b - a মানে 1, আর fx দেওয়া আছে 4⁴x। তো সেক্ষেত্রে আমরা যদি এটা লিমিটিং ফর্মে কনভার্ট করি তাহলে হবে লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়ালস টু 1 to n f অফ a প্লাস rh। তো এখানে a এর ভ্যালু হচ্ছে 1, তো আমরা এখানে a এর জায়গায় 1ও লিখে দিতে পারি, 1 প্লাস rh লিমিট h টেন্স টু 0 h। এখন যদি আমরা ফাংশনটাকে ভেঙে নিই, r ইকুয়ালস টু 1 to n, ফাংশনটা কি হয় না, x থাকলে 4⁴x হয়, তাহলে এটা হবে 4⁴1 প্লাস r এর জায়গায় আমরা পুট করছি 1, তাহলে 1 প্লাস h প্লাস, আমরা সামেশনটা ভেঙে দিচ্ছি, 4⁴1 প্লাস h, তারপর হবে 4⁴1 প্লাস 2h, 4⁴1 প্লাস thrice h, এইভাবে nth টার্ম পর্যন্ত 4⁴1 প্লাস nh। তো প্রত্যেকটা টার্মের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা 4 গুণ আছে, মানে আমরা এইরকমভাবে লিখতে পারি 4h টেন্স টু 0, আমরা যদি একটা 4⁴h কমন নিই আর একটা 4 কমন নিই, 4⁴h কমন নিলাম, তাহলে আমরা লিখতে পারবো এটা 1 প্লাস 4⁴h প্লাস 4⁴2h আপ টু 4⁴n-1 ইন্টু h। এখন এই 4টা যেহেতু কনস্ট্যান্ট, এটা লিমিটের বাইরে চলে এলো, লিমিট h টেন্স টু 0। আর এইটার আমরা ফর্মুলা জানি যে এরকম জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে ফর্মুলা হয় 4⁻⁻⁻1 বাই 4⁻h-1, মানে জেনারেল রেশিও যেটা সেটা হচ্ছে 4⁻h। আচ্ছা, এখানে একটা h মাল্টিপ্লাই ছিল, ওটা এই লাইনে মিস্টেক হয়েছে, ওই h মাল্টিপ্লাইটা এখানে মাল্টিপ্লাই থাকতো, তো সেই hটাকে আমরা যদি নিচে করে দিই, মানে এই hটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, নিচেরও নিচে মানে এটা অ্যাকচুয়ালি উপরেই রয়েছে। এখন এইটা আমাদের ফর্মুলায় পড়ে যাবে, আর nh এর ভ্যালু আমরা পেয়ে যাব এখান থেকে 1। তো সেখান থেকে 4 যেমন লিমিটের বাইরে ছিল, লিমিটের বাইরে থাকলো লিমিট h টেন্স টু 0, 4⁻h মানে
এইচ এর ভ্যালু আমরা কি দেখছি না, লিমিট এইচ টেন্স টু 0 মানে 4⁻0। আমরা যদি লিমিট পুট করে দিই, লিমিট পুট করে দিলে 4⁻0, আর NH মানে হচ্ছে 1 ইন্টু 4⁻1 - 1, আর এইটার লিমিট আমরা জানি a⁻x - 1 বাই x, লিমিট x টেন্স টু 0 থাকলে, যেটা লিমিট h টেন্স টু 0 4⁻h - 1 বাই h, এর লিমিট হয় log of 4। তো এখান থেকে আমরা পাচ্ছি একটা 3, এটা থেকে 1, আর এটা হয়ে যাচ্ছে 4, তো হয়ে গেল 3 × 4 = 12, আর log 4 কে আমরা 2 log 2 লিখতে পারি, তাহলে একটা 2 ক্যান্সেল হয়ে গেলে 6/log 2, এটা হয়ে গেল আনসার। তো এক্ষেত্রে আমরা দেখলাম ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন ইউজ করেছি, এবং ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন ইউজের সময় আমরা যেটা করছি না, ইন্টিগ্রেশনটাকে প্রথমে লিমিটিং ফর্মে কনভার্ট করছি, লিমিটিং ফর্মে কনভার্ট করার পরে সেটাকে আমরা যখন সামেশনটা ভেঙে নেবার পরে কোনো একটা সিরিজের ফর্মুলা কাজে লাগছে বা সামের কোনো ফর্মুলা কাজে লাগছে, সেই ফর্মুলাটায় কাজে লাগানোর পর আমরা লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু রেজাল্ট পাচ্ছি। এবং যে যতগুলো প্রবলেম এরকম রয়েছে যে ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনেরই সব কিছু জিনিস কাজে লাগে। এরপরে আমরা যে প্রবলেমগুলো সলভ করব সেগুলো সবই ইন্টিগ্রেশনের যে জেনারেল রুল রয়েছে, সেই জেনারেল রুল থেকে ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করব। তো যে প্রবলেমটা নিচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার, এটার কোশ্চেন মার্কস হচ্ছে 18। তো কোশ্চেন নাম্বার 18 ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে। ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 6 to 11 dx by root over of x minus 2 into x minus 3. 6 to 11 dx by root over of x minus 2 into x minus 3. না, এটাতে যে রেজাল্টটা আছে রেজাল্টটা দেখাতে বলেছে। তো ইন্টিগ্রেশন, এই ধরনের ইন্টিগ্রেশন আমরা আগে যেভাবে সলভ করেছি সেরকমভাবেই সলভ করব। এখানে আমরা x minus 2 সমান ধরে নিলাম u স্কোয়ার, তাহলে dx মানে হবে 2ic u du। তো আমরা লিমিটটাও চেঞ্জ করে নেব। আমাদের আগের ভেরিয়েবল ছিল x, এখন নতুন ভেরিয়েবল হয়েছে u। আগের ভেরিয়েবলের লিমিট ছিল 6 to 11, তো নতুন ভেরিয়েবলের লিমিট কেমন হবে? আমরা যদি x এর জায়গায় 6 বসাই তাহলে u স্কোয়ারের ভ্যালু পাচ্ছি 4, মানে u মানে 2। যদি আমরা এখানে 11 বসাই তাহলে u স্কোয়ার পাচ্ছি 9, মানে u মানে হচ্ছে 3। তাহলে আমাদের লিমিটটা নতুন কনভার্টেড লিমিট হলো 2 to 3। dx মানে হলো 2ice u du, আর x minus 2 মানে u স্কোয়ার, সেটা রুটের ভিতরে আছে মানে u, আর রুট ওভার অফ x minus 3, x minus 3 মানে u স্কোয়ার মাইনাস 1, u স্কোয়ার মাইনাস 1। তো এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, আর এই 2 কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো। du বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস 1, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় লগ অফ ইউ প্লাস রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস 1, এর উপরে লিমিট বসবে 2 to 3। তাহলে আমরা পাচ্ছি, প্রথমে আপার লিমিট বসালে পাবো, এখানে যদি আমরা 3 বসাই তাহলে রুট ওভার অফ 8 মানে লগ অফ 3 প্লাস 2 রুট 2, আর মাইনাস দিয়ে 2টা বসালে সেটা লগের ক্ষেত্রে যেহেতু বিয়োগ থাকলে ভাগ হয়, সেটা হবে 2 প্লাস 4 মাইনাস 1 মানে রুট 3। তাহলে আমাদের রেজাল্ট এলো, 2টাকে এমনি গুণ রাখতে পারবো আগে, যে 2 ইন্টু লগ অফ 3 প্লাস 2 রুট 2 বাই 2 প্লাস রুট 3। তো এখানে দেখাতে বলেছিল 2 ইন্টু লগ অফ 3 প্লাস 2 রুট 2 বাই 2 প্লাস রুট 3। তো এইটাই আনসার দেখাতে বলেছিল প্রবলেমটায়।
আমরা দেখলাম যে এটা কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল, আমরা সলভ করলাম ইন্টিগ্রেশনের প্রসেস, এটা কিন্তু ইন্টিগ্রেশন বাই ডেফিনেশনে সলভ করিনি। যখন ফাংশন এরকম কমপ্লিকেটেড ফর্মে থাকবে, আমরা যে কটা দেখলাম ডেফিনাইট ইন্টিগ্রালের বাই ডেফিনেশন যতগুলো ইন্টিগ্রেশন করেছি সেগুলো কিন্তু খুব সিম্পল ফাংশন ছিল, এফএক্সটা খুব সিম্পল ছিল, সেগুলো আমরা বাই ডেফিনেশন করেছি। কিন্তু এফএক্স যখন এরকম কমপ্লিকেটেড থাকবে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন করতে হবে না বা করতে চাইবেও না কোশ্চেনে। আর যেগুলো এরকম ডিফিকাল্ট থাকবে সেগুলো আমরা ইন্টিগ্রেশনের যা যা মেথড শিখেছি, সেটা সাবস্টিটিউশনের মেথডই হোক অথবা বাই পার্টসের মেথডই হোক, সে সমস্ত মেথড ইউজ করে আমরা ইন্টিগ্রেশনগুলো কমপ্লিট করব। এরপরে আসছে আমরা কোশ্চেন নাম্বার 19। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 2 to 5 root over of x minus 2 into 5 minus x dx। কোশ্চেন নাম্বার 19, এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 2 to 5 root over of x minus 2 into 5 minus x, root over of x minus 2 into 5 minus x dx। তো এরকম ইন্টিগ্রেশন আমরা বাই পার্টসের চ্যাপ্টারে দেখেছি। এটাকে আমরা প্রথমে ভেঙে নেব। তো ভেঙে নিলে যেটা পাবো, একটা কনস্ট্যান্ট টার্ম পাবো -10, আর x দেওয়া টার্ম পাবো 5x প্লাস 2x মানে 7x, আর x স্কোয়ার পাবো -x স্কোয়ার dx। তার মানে এটা যেহেতু x স্কোয়ার নেগেটিভ আছে, সাইন ইনভার্সের ফর্মুলা আসবে। তো এটাকে আমাদের একটু সাজাতে হবে। আমরা এইটুকু পার্টটাকে যদি আগে সাজাই তাহলে লিখতে পারবো x স্কোয়ার প্লাস 2 ইন্টু 7/2x প্লাস, সরি এটা যেহেতু প্লাস মাইনাস আছে এখানে আমরা মাইনাস নিলাম, আর এটা আসবে 49/4, মানে এই 7/2টাকে ব্যালেন্স করার জন্য। এখানে মাইনাস, আমাদের এখানে ছিল -10, তাহলে 49/4টাকে মাইনাস করেছি, মানে আমরা এখানে করব 49/4 পজিটিভ, 49/4 ওটা পজিটিভ থাকবে, আর 10 মাইনাস আছে -10, তাহলে এটা লসাগু হয়ে যাচ্ছে 3/2 তার হোল স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এই ফর্মুলায় ইন্টিগ্রেশনটা পড়েছে, যেটা সাইন ইনভার্সের ফর্মুলা আমরা বাই পার্টসের চ্যাপ্টারে দেখেছি। তো এটা হলো 3/2 a স্কোয়ার, এটা হলো a স্কোয়ারের ভ্যালু, আর x মাইনাস 7/2 এটা x স্কোয়ার। এক্ষেত্রে আমরা যে ফর্মুলা দেখেছি, প্রথমে হয় x/2 মানে x মাইনাস 7/2 x/2 ইন্টু ইন্টিগ্রেশনের ভিতরটা মানে রুটের ভিতরটা যেমন থাকে সেরকম বসে যায়। তো সেটা বসে যাওয়া মানে অ্যাকচুয়ালি এই ফর্মটাই বসে যাবে, মানে আমরা এই ফর্মটাকেও লিখতে পারি যে x মাইনাস 2 ইন্টু 5 মাইনাস এক্স প্লাস a স্কোয়ার বাই 2, a স্কোয়ার মানে 9/4/2 মানে 9/8 সাইন ইনভার্স অফ x বাই a, মানে x মাইনাস 2x মাইনাস 7/3, মানে আমরা একবারে লসাগু করে দিয়েছি। এখানে লিমিট বসছে 2 to 5। তো লিমিট পুট করলে আমরা কি পাবো? আমরা যদি প্রথমে x এর জায়গায় 5 পুট করি, তো এটাকেও আমরা লসাগু করে নিতে পারি যে 2x মাইনাস 7/4, 2x মাইনাস 7/4, এটাকে আমরা লসাগু করে নিলাম। এতে করে আমাদের লিমিটটা পুট করতে সহজ হবে। আমরা যখন x এর জায়গায় 5 পুট করছি, 5 পুট করলে 10 মাইনাস 7 মানে 3/4, আর x এর জায়গায় 5 পুট করা মানে এই টোটাল ফ্যাক্টরটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, প্লাস 9/8, এখানে x এর জায়গায় যদি আমরা 5 পুট করি তাহলে 10 মাইনাস 7 মানে 3 সাইন ইনভার্স 1 মানে π/2 ইন্টু π/2 মাইনাস, যখন আমরা x এর জায়গায় 2 পুট করব তখন কিন্তু এইটা 0 হয়ে যাবে, মানে টোটাল ফ্যাক্টরটা 0 হয়ে যাবে, মাইনাস যখন আমরা এখানে x এর জায়গায় 2 পুট করব, x এর জায়গায় 2 পুট করলে কি পাবো 4 মাইনাস 7 মানে -3/3 মানে -1, সাইন ইনভার্স -1 মানে হলো মাইনাস অফ π/2, তাহলে 9/8টা থাকছেই, আর রেজাল্ট আসছে মাইনাস অফ π/2। তো আমাদের যেটা হয়ে যাচ্ছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 9/8 পাই এটা আসছে আনসার।
তো এই কোশ্চেনটায় দেখাতেই বলেছিল যে আনসারটা আসবে 9π/8, মানে কোশ্চেনের সঙ্গে আনসার ছিল বা এটা দেখাতে বলা হয়েছিল যে এরকম আনসার আসবে। তো আমরা দেখলাম এটাও কিন্তু আমরা নর্মাল ইন্টিগ্রেশনের যে প্রসেস, মানে ইন্টিগ্রেশনের বাই পার্টস চ্যাপ্টারটা আমরা যেরকমভাবে শিখেছিলাম, তো সেই চ্যাপ্টারের একটা ফর্মুলা আমাদের অ্যাপিয়ার হয়েছে। সেই ফর্মুলাটা আমরা যেমনভাবে শিখেছিলাম এক্স্যাক্টলি ফর্মুলা বসিয়েছি এবং তারপরে ডেফিনাইট ইন্টিগ্রালের লিমিট বসানোর পর আমাদের এক্স্যাক্ট আনসার চলে এসেছে। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 20। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 8 to 15 dx by x minus 3 into root over of x plus 1। ইন্টিগ্রেশন 8 to 15 dx by x minus 3 into root over of x plus 1। এটা ছিল কোশ্চেন নাম্বার 20। তো এখানেও যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা দেখাতে বলা হয়েছে। এরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাইরে 1 ডিগ্রি ভিতরে 1 ডিগ্রি থাকলে আমরা যেটা সাবস্টিটিউট করতাম সেটা হলো ভিতরেরটা সমান ইউ স্কোয়ার পুট করতাম, তাহলে ডিএক্স মানে হচ্ছে 2i u du। এবং ডেফিনাইট ইন্টিগ্রাল যেহেতু আমরা লিমিটটার যে লিমিটগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে নেব। আমাদের আগের ভেরিয়েবল ছিল এক্স, নতুন ভেরিয়েবল হলো ইউ, আগের ভেরিয়েবলের লিমিট ছিল 8 to 15। তো এখানে আমরা 8 পুট করলে পাচ্ছি 9, তাহলে ইউ স্কোয়ার মানে 9, তাহলে ইউ মানে 3, আর 15 পুট করলে আমরা পাচ্ছি 16, মানে ইউ মানে হচ্ছে 4। তাহলে নতুন লিমিট হয়ে গেল 3 to 4। dx মানে 2i u du, আর রুট ওভার অফ x প্লাস 1 মানে হলো ইউ। এখন x মানে হলো ইউ স্কোয়ার মাইনাস 1, মানে ইউ স্কোয়ার মাইনাস 2i স্কোয়ার ওভারঅল আসছে, ইউ ক্যান্সেল হয়ে গেল। তো এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই রেজাল্ট পেয়ে যাব। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। আমরা তারপরে জানি যে এখানে লিমিটের ফর্মুলায় ইন্টিগ্রেশনের ফর্মুলায় আছে 1/2i a, এখানে a এর ভ্যালু 2 ইন্টু লগ অফ x মাইনাস a, এর যে ফর্মুলাটা আছে যে ইউ প্লাস 2 বাই ইউ মাইনাস 2, আর লিমিটটা আছে 3 to 4। তাহলে একটা 2 ক্যান্সেল হয়ে গেল, হাফ যেমন আছে থাকলে। আমরা 4 পুট করলে এখানে পাবো 6/2 মানে লগ অফ 3, আর যদি আমরা 3 পুট করি তাহলে পাবো 5/1 মানে শুধু লগ অফ 5। তাহলে লগ অফ 3/5 হাফ অফ লগ অফ 3/5 এর রেজাল্ট এসেছে। আমরা আগে 4 পুট করেছি তাহলে 6। আচ্ছা, এখানে আমার রেজাল্টে একটা ভুল হয়েছে, এখানটায় মাইনাস আসতো আর এখানটায় প্লাস আসতো। তাহলে আমরা যদি পুট করি প্রথমে 4 পুট করলে পাবো উপরে পাবো 2, নিচে পাবো 6, আর যখন নেগেটিভটা পুট করব তখন উপরে পাবো 1, মানে লগের ক্ষেত্রে ডিফারেন্স থাকলে আমি ডিফারেন্সটা একবার করে দেখিয়ে দিচ্ছি, মাইনাস লগ অফ উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 5। তো যেহেতু ডিফারেন্স থাকলে ভাগ হয় তাহলে লগ অফ এটা আমরা লিখতে পারবো 1/3, আর এটা হচ্ছে 5/1 মানে 5, তাহলে হাফ অফ লগ 5/3। তো এর ফর্মুলাটা ছিল লগ অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে হতো লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, যেটা আমি প্রথমে উল্টো লিখে ফেলেছিলাম, মানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, ওটা অ্যাকচুয়ালি হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, আর 1/2i সে কিন্তু এই ক্ষেত্রে থাকে সেটা লিখেছি। তো এইরকম আনসার যেটা এসেছে হাফ অফ লগ 5/3, এরকমই আনসার যেটা বইয়ে রয়েছে দেখাতে বলা হয়েছে। তো এখানে আনসারটা যে আমাদের আসছিল বা আমি ফর্মুলাটা ভুল অ্যাপ্লাই করেছি সেটা বোঝার একটা জায়গা হলো লগ 1 তার ভ্যালু হয় 0, আর লগ 1 এর কম হলে মানে এক্স এর ভ্যালু যদি এখানে যেটা আছে সেটাকে যদি আমরা এক্স কনসিডার করি তাহলে এক্স এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে লগ নেগেটিভ ভ্যালু দেয়। তাহলে এই ওভারঅলটা যদি নেগেটিভ ভ্যালু দেয় মানে 3/5 মানে লেস দ্যান 1,
লেস দ্যান 1 মানে এই টোটাল লগটা নেগেটিভ ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু দেওয়া মানে টোটাল রেজাল্টটা নেগেটিভ আসছে। আর আমরা জানি ডেফিনাইট ইন্টিগ্রালে কি পাই না, আমরা একটা এরিয়া পাই। তো এরিয়ার ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, তার মানে এই ভ্যালুটা নেগেটিভ হতে পারবে না। সেই জন্যই যখন 3/5 এলো আমার মনে হলো যে এখানে আনসারটা ভুল আসছে বা কিছু একটা গন্ডগোল হয়েছে, সেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমি এখানে ফর্মুলাটা ভুল অ্যাপ্লাই করেছিলাম। ডেফিনাইট ইন্টিগ্রালে যে রেজাল্ট আমরা ফাইনালি পাবো সেটা কিন্তু সবসময় পজিটিভ রেজাল্ট পাবো, কারণ ডেফিনাইট ইন্টিগ্রাল মানেই সেটা একটা এরিয়া ডিনোট করে, আর এরিয়া লেন্থ এগুলো কখনোই নেগেটিভ হয় না। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 21। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π/4 dx by a square cos square x plus b square sin square x। কোশ্চেন নাম্বার 21, এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে 0 to π/4 dx by a square cos square x plus b square sin square x। তো এখানে যেটা করতে হবে, আগে একটা cos স্কোয়ার π/4 দিয়ে উপর নিচে ভাগ করব। তাহলে cos স্কোয়ার π/4 দিয়ে ভাগ করা মানে সেটা sec স্কোয়ার হয়ে গেল উপরে, আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x। এখন যদি আমরা নিচের পুরো টার্মটাকে মানে শুধু যদি ট্যানটাকে আমরা জেড ধরি, তাহলে কি পাবো, বা এখান থেকে আমরা তার আগে একটা b কমন নিয়ে নিতে পারি, মানে b স্কোয়ার কমন নিয়ে নিলে 0 to π/4 sec স্কোয়ার x dx, আর এটাকে লিখবো a/b তার হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার x। এখন যদি আমরা এখানে পুট করি tan x ইকুয়ালস টু u পুট করলে আমরা পাবো sec স্কোয়ার x dx ইকুয়ালস টু du, এবং সেই ক্ষেত্রে লিমিটটাও চেঞ্জ করে নেব। আমাদের আগে ছিল x ভেরিয়েবল, এখন নতুন ভেরিয়েবল u, আর x ভেরিয়েবলের লিমিট ছিল 0 to π/4, নতুন ভেরিয়েবলের লিমিট হবে 0 to 1, মানে tan 0 তে 0, tan π/4 এ 1। 1/b স্কোয়ার যেমন ছিল থাকলো, 0 to 1 হয়ে গেল নতুন লিমিট, sec স্কোয়ার x dx মানে হলো du, আর a/b মানে এই টোটালটা হলো a স্কোয়ার, আর tan স্কোয়ার মানে ইউ স্কোয়ার। তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, যার ভ্যালু আমরা জানি, মানে ফর্মুলা আমরা জানি হয় 1/a, a মানে a/b tan ইনভার্স অফ x/a, মানে u/a/b মানে bu/a, আর লিমিট আছে এখানে 0 to 1। তাহলে এখানে একটা b ক্যান্সেল হয়ে গিয়ে 1/ab tan ইনভার্স অফ, যদি আমরা ইউ এর জায়গায় 1 বসাই তাহলে পাবো b/a, আর যদি আমরা ইউ এর জায়গায় 0 পুট করি তখন কি হবে না, টোটালটা 0 হয়ে যাবে, tan ইনভার্স 0 এর ভ্যালু হয় 0, সেই জন্য সাবট্রাক্ট হয়ে যেই লোয়ার লিমিটটা বসালাম না, ওটা অল 0 হয়ে যাচ্ছে, 0 সাবট্রাক্ট হলে কিছু চেঞ্জ হবে না। তাহলে রেজাল্ট হলো 1/ab tan ইনভার্স অফ b/a। এটা ছিল 21 প্রবলেম, এটাই দেখাতে বলেছিল যে 1/ab tan ইনভার্স অফ b/a রেজাল্ট আসবে। তো আমরা লং আনসার টাইপে বেশ কিছু প্রবলেম সলভ করলাম, এবং দুই ধরনের প্যাটার্নই সলভ করেছি। এক ধরনের প্যাটার্ন হলো ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন, আর এখন যে কটা করলাম এগুলো হলো নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে ইন্টিগ্রেশন করেছি। আমরা আরও কয়েকটা এই প্যাটার্নে দেখে নেব, যেগুলো ইন্টিগ্রেশন কিন্তু সবই বাই পার্টস মেথডে অথবা সাবস্টিটিউশন মেথডে করা হয়েছে, সেটা আমরা ডেফিনাইট ইন্টিগ্রালে নতুন করে শুধুমাত্র এই লিমিটটা পুট করছি। এরপরে আসছে আমরা কোশ্চেন নাম্বার 27। এখানে ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে ইন্টিগ্রেশন e to e স্কোয়ার log x dx by 1 plus log x তার হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 27, ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে e to e স্কোয়ার log x by 1 plus log x তার হোল স্কোয়ার dx। তো এইটা ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা একটু ট্রিকি ওয়েতে এই টোটালটাকে একটু ভেঙে নেব। e to e স্কোয়ার আমরা এটাকে দুটো ভাগে ভেঙে নিচ্ছি। এখানে বললাম 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, আর এখানে বললাম 1 প্লাস লগ এক্স। তাহলে এই দুটো টার্মের মধ্যে কিন্তু লসাগু হবে 1 প্লাস লগ এক্স।
মাইনাস আমরা যদি এখানে 1 করি তাহলে log x এখানে কত আসবে, না এটাতে করি 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে দুটো লসাগু হবে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এইটা যখন পুট করব তখন কিন্তু 1 থেকে যাবে, আর এইটা যখন পুট করব, সরি এটা আমি উল্টো করে ফেললাম, এটাই হতো, এইখানে আসবে 1 মাইনাস 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লসাগু হচ্ছে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এইখানে 1 প্লাস লগ এক্স আছে, মানে লসাগুর থেকে এখানে 1 প্লাস লগ এক্স একটা ফ্যাক্টর কম আছে, তাহলে এখানে হবে 1 প্লাস লগ এক্স। আর এটার ক্ষেত্রে যেহেতু 1 প্লাস লগ এক্স ওটাই হোল স্কোয়ার, শুধু মাইনাস 1 বসে যাবে, 1 ক্যান্সেল হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি লগ এক্স মানে এক্স্যাক্টলি এই যে ফিগারটা ছিল সেটা চলে আসছে, মানে যেই প্যাটার্নটা ছিল, যেই ফাংশনটা ছিল, সেই ফাংশনটাকেই ট্রিকি ওয়েতে একটু আলাদা রকমভাবে এক্সপ্রেস করা হয়েছে। এখন আমরা ইন্টিগ্রেশনের সময় জানি ইন্টিগ্রেশন এরকম দুটো প্লাস মাইনাস দিয়ে থাকলে, দুটো কেন, যদি মোর দ্যান 1 থাকে তখন আমরা সেটাকে আলাদা আলাদা করে ভেঙে নিই। তাহলে এইখানে আমরা ভেঙে নিতে পারলাম dx বাই 1 প্লাস লগ এক্স। আচ্ছা, এটাকেও আমরা একটু আলাদাভাবে লিখছি, 1 বাই 1 প্লাস লগ এক্স dx মাইনাস e2 a স্কোয়ার dx বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তো এই টোটালটাকে আমরা কোনো রকম চেঞ্জ করব না, এইটাতে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করব, এবং বাই পার্টস অ্যাপ্লাই করে এই এক্সপ্রেশনটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে একটা টার্ম। তো এই টোটালটাকে আমরা হচ্ছে একটা ফাংশন, আর এখানে 1 মাল্টিপ্লাই আস হিসাবে আরও একটা ফাংশন কনসিডার করলাম। তো 1 বাই 1 প্লাস লগ এক্স এটাকে ফার্স্ট ফাংশন ধরে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিচ্ছি। তাহলে 1 বাই 1 প্লাস লগ এক্স এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে শুধু 1 থাকলো, যার ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস এই পার্টটার ডেরিভেটিভ হবে ইন্টিগ্রেশনের ভিতরে। তাহলে এই ডেরিভেটিভ কত হবে, প্রথমে 1 বাই এক্স মানে 1 বাই 1 প্লাস এক্স এরকম থাকলে যেটা হয়, নিচে কোনো ফাংশন মানে 1 বাই এফ এক্স থাকলে নিচেরটার স্কোয়ার হয়, এবার নিচের ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 0 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ মানে হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু 1 বাই এক্স। আর ইন্টিগ্রেশন এখানে শুধু একটা 1 থাকবে যার ইন্টিগ্রেশন হবে এক্স। তাহলে একটা ইন্টিগ্রেশনের কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি। এই টোটালটাতেই কিন্তু লিমিট ছিল e2a স্কোয়ার, e2a স্কোয়ার। আর ইন্টিগ্রেশনের এই পার্টটা যেমন ছিল আমরা তেমন রেখে দিলাম, e2a স্কোয়ার dx বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এখন দুই ক্ষেত্রে আমরা লিমিট পুট করব। এটার ক্ষেত্রে যদি ই স্কোয়ার পুট করি তাহলে ই স্কোয়ার মানে আমরা এখানে পাবো 2টা আগে চলে এলে 2 আর লগ ই মানে 1, মানে টোটাল পাবো 3। তাহলে ই স্কোয়ার বাই 3, আর যদি ই পুট করি তাহলে পাবো এক্স এর জায়গায় একবার ই স্কোয়ার পুট করলাম আর ই পুট করলে আমরা পাবো 1 প্লাস 1 মানে মাইনাস ই বাই 2। আর এইটার ক্ষেত্রে যেমন ছিল এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, e2a স্কোয়ার এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, dx বাই 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার মাইনাস এটা যেমন ছিল তেমন থাকলো e2a স্কোয়ার dx বাই 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার। তো এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন e2a স্কোয়ার dx বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার আর e2a স্কোয়ার dx বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট কি আসছে, আমরা যদি একটা e কমন নিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি e বাই 3 মাইনাস 1 বাই 2, e বাই 3 মাইনাস 1 বাই 2, এরকম আনসার আসছে কোশ্চেন নাম্বার 27-এ। যেটাতে দেখাতে বলেছিল e বাই 6 মানে লসাগু করে নিয়েছে e বাই 6, তাহলে এখানে হলো 2ice মাইনাস 3, এরকমভাবে আমরা লিখতে পারবো। এটা বইয়ে আনসার রয়েছে, দেখাতে বলেছে যে আনসারটা দেখাতে বলেছে e বাই 6 2ic মাইনাস 3, তো লসাগু করে দিয়েছে জাস্ট এটা কমন নেওয়ার পরে। তো এই ইন্টিগ্রেশনটা তো আমরা কি ইউজ করলাম না, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস কিন্তু আমরা আগে শিখেছি এবং সেই এক্স্যাক্টলি যেমন শিখেছি তেমনভাবে অ্যাপ্লাই করেছি। আমাদের এই চ্যাপ্টারে নতুন হলো শুধুমাত্র লিমিটটা পুট করা। এবং ইন্টিগ্রেশন বাই পার্টসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বেশ কিছু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে এরকম ইন্টিগ্রেশন করতে গিয়ে এমন কিছু টার্ম আছে যে একটা ইন্টিগ্রেশনের টার্ম অন্য একটা ইন্টিগ্রেশনের টার্মকে ক্যান্সেল করে দেয় এবং তার ফলে ওভারঅল যে ইন্টিগ্রেশনটা আমরা করছিলাম সেটা অনেক ইজি হয়।
এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনের এই টার্মটাকে ক্যান্সেল করে দিয়েছে এবং তার ফলে ইন্টিগ্রেশনটা আমাদের অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। আমরা যদি ওই যেই টার্মটাকে আনচেঞ্জ রেখেছিলাম ওই টার্মটাকে ইন্টিগ্রেশন করতে যেতাম তাহলে ইন্টিগ্রেশনটা কিন্তু চলতেই থাকতো, আমরা শেষ করতে পারতাম না। তো এইগুলো একটু ট্রিকি প্রবলেম, এই ট্রিকি প্রবলেমগুলো তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করে রাখবে, যাতে এই প্রবলেমগুলো এলে তোমরা অ্যাটেম্প নিচ্ছে এমন না হয় যেন আগের অঙ্ক জানা অঙ্ক সেটাই করছো, একটু বেশি প্র্যাকটিস করবে। তো আমরা লং আনসার টাইপের বেশ কিছু প্রবলেম সলভ করলাম এবং দু ধরনের প্রবলেম এখন পর্যন্ত লং আনসার টাইপে সলভ করেছি। সেটা একটা হলো ইন্টিগ্রেশন বাই ডেফিনেশন আর একটা হলো ইন্টিগ্রেশন নর্মাল যে প্যাটার্ন থাকে সেটা। এরপরে আমরা চলে আসছি একদম লং আনসার টাইপের লাস্ট কোশ্চেনে, যেখানে লিমিটিং ফর্মে এবং সামেশন দিয়ে, মানে সামেশন প্যাটার্নটা দেওয়া নেই, সিরিজের ফর্মে দেওয়া আছে ইন্টিগ্রেশন, সেগুলোকে সামেশনে কনভার্ট করতে হবে এবং তারপরে লিমিটে মানে ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে এসে ইন্টিগ্রেশন করতে হবে। সেরকম আমরা দু তিনটে প্রবলেম সলভ করে নিচ্ছি। আমি নিচ্ছি প্রথমেই কোশ্চেন নাম্বার 41। তো এখানে যেটা দেওয়া আছে, লিমিট n tends to infinity 1 to the power 9 2 to the power 9 up to n to the power 9, limit n tends to infinity 1 to the power 9 2 to the power 9 up to n to the power 9 divided by n to the power 10। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট n tends to infinity 1 by n, আর এটাকে এইভাবে লিখলাম 1 by n whole to the power 9 2 by n whole to the power 9 up to n by n whole to the power 9। এখন আমরা যদি 1 by n এর জায়গায় h পুট করি, 1 by n এর জায়গায় h পুট করি, তার মানে আমরা কি পুট করছি, nh equals to 1, তার মানে পুট করলাম a equals to 0 b equals to 1। এখন n tends to infinity হলে তাহলে হবে h tends to 0। তো এখানে হয়ে যাচ্ছে লিমিট h tends to 0 1 by n মানে h, আর এটা দেখতে পাচ্ছি আমরা সামেশন পরের লাইনে পুট করছি 1 into h whole to the power 9 plus 2 into h whole to the power 9 up to n into h whole to the power 9। তো লিমিট h tends to 0 h, এটা আমরা যদি সামেশনে লিখি, সামেশন r equals to 1 to n rh whole to the power 9, মানে ফাংশনটা হলো x to the power 9। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা লিখতে পারবো a এর ভ্যালু 0 b এর ভ্যালু 1 আর fx মানে হলো x to the power 9 dx। তাহলে এর ইন্টিগ্রেশন হবে x to the power 10 by 10 আর লিমিটটা হবে 0 থেকে 1। তাহলে 1 পুট করলে 1 by 10 আর 0 পুট করলে 0। তো এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল, মানে সাম বের করতে হতো, ইন্টিগ্রেশন মানে তো আলটিমেটলি সাম, তো এই সামের আমরা রেজাল্ট পেলাম 1 by 10 এবং সেটা কিন্তু লিমিটিং ফর্মে দেওয়া ছিল, লিমিটিং ফর্ম থেকে আমরা সামেশন এনেছি এবং সামেশন আর ইন্টিগ্রেশনের সঙ্গে যে রিলেশন, সেই রিলেশন থেকে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করে নিয়েছি, ইন্টিগ্রেশনে কনভার্ট করে ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখলাম 1 by 10। আমি এরকম তো আরেকটা প্রবলেম সলভ করছি, সেটা হলো প্রবলেম নাম্বার 43, ইন্টিগ্রেশন n tends to infinity। প্রবলেম নাম্বার 43, এখানে ইন্টিগ্রেশন করতে হবে লিমিট n tends to infinity, আর ফর্মটা দেওয়া আছে 1 by n plus n 1 by n plus n square by n plus 1 তার হোল কিউব, 1 by n plus n square by n plus 1 তার হোল কিউব up to n স্কোয়ার বাই, এখানে লাস্ট টার্মটা দেওয়া আছে n স্কোয়ার প্লাস n স্কোয়ার, n স্কোয়ার প্লাস n স্কোয়ার, এরকম ভাবে দেওয়া আছে। এটাকে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে এসে তারপরে ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করতে হবে। তো যেরকম ভাবে এটাকে সাজাতে হবে, আগে লিমিট n tends to infinity, আমরা আগে একটা 1 by n নিয়ে নিলাম। 1 by n নিয়ে নেওয়া মানে আমরা এটাকে লিখতে পারবো
ওয়ানটা যেমন আছে থাকলো, 1/n চলে গিয়েছে মানে এটা ওভারঅল 1, প্লাস এখানে একটা 1/n নিয়েছি মানে উপরে আমাদের উপরে একটা n গুণ করতে হবে, তার মানে এটা n কিউব হয়ে গেল। n কিউবটাকে আমরা এইভাবে লিখলাম 1 + 1/n তার হোল কিউব, মানে এই n কিউবটা নিচে ভাগ করে দিলাম এরকম ভাবে। সরি, আমরা এখানে n কিউবটাকে নিচে ভাগ করে দিলে এখানে হয়ে যাবে, এটা ছিল n³ হওয়া উচিত ছিল, n/8n দেওয়া ছিল, এটা অ্যাকচুয়ালি আমার লিখতে ভুল হয়েছে, এটা ছিল 8n, লাস্ট টার্মটা ছিল 1/8n, লাস্ট টার্মটা দেওয়া ছিল 1/8n, 1/8n। তো 1/8nটা অ্যাকচুয়ালি এরকম ভাবে দেওয়া ছিল যে n² + n+n তার হোল কিউব, এটা মানেই হচ্ছে n²/2n³ মানে 8n³ মানে 1/8n। তাহলে এইটা অ্যাকচুয়ালি কেমন দেওয়া ছিল, n + n তার হোল কিউব, উপরে ছিল n²। এখন আমরা যেহেতু একটা আগে n নিয়েছি তাহলে এটা n³ হয়ে গেছে, ওই n³ নিচে লিখলে আমরা n/n মানে 1 আর এটা লিখবো n/n তার হোল কিউব আকারে। এইবার আমরা যা যা পুট করব, 1/n এর জায়গায় h পুট করব। 1/n এর জায়গায় h পুট করা মানে কি, 1/n এটার জায়গায় আমরা h পুট করব। এখন n টেন্ডস টু ইনফিনিটি মানে h টেন্ডস টু 0, আর আরো বলতে পারি nh মানে 1, nh মানে 1 হচ্ছে, সেখান থেকে বলতে পারি a = 0, b = 1। আর এখানে আমরা যেটা করব, লিমিট h টেন্ডস টু 0, 1/n মানে h, আর এটা এরকম ভাবে যেটা রয়েছে সেটাকে আমরা লিখতে পারবো 1 + 1/1 + 1 × h তার স্কোয়ার প্লাস 1/2 1 + 2 × h তার স্কোয়ার কিউব। এইভাবে লাস্ট টার্ম যেটা হলো 1 + n × h তার কিউব। তাহলে এটাকে সামেশন ফর্মে লিখলে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n 1/1 + rh, বা এটাকে আমরা লিখতে পারবো 0 to n-1 তার হোল কিউব। এটা হলো ফাংশন। তাহলে 1 + rh এটা হচ্ছে আমাদের তার হোল কিউব, এটা হচ্ছে ফাংশন। তাহলে আমরা লিমিটটা লিখতে পারবো, ইন্টিগ্রেশনে কনভার্ট করলে হবে 0 to 1 dx/1 + x তার হোল কিউব। এটা হলো আমাদের ইন্টিগ্রেশন ফর্মে। তো এর ইন্টিগ্রেশন আমরা কি জানি কিরকম আসবে, 1/2 × -1/2 × 1 + x তার স্কোয়ার, 0 to 1। তাহলে যখন আমরা 1 পুট করব তখন এখান থেকে পাবো 1 + 1 মানে 2, তার স্কোয়ার মানে 4, 4 × 2 = 8, তাহলে -1/8। আর যখন 0 পুট করব মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তাহলে এটা হলো 3/8 হচ্ছে রেজাল্ট। তো এক্ষেত্রে আমাদের লিমিটিং ফর্মে একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, সেই মানে একটা সাম বের করতে হতো, এই সামটা কিন্তু ইনফাইনাইট সাম। তো ইনফাইনাইট সামটাকে আমরা কি করলাম, ইন্টিগ্রেশনের যে ডেফিনেশন আমরা শিখেছি সেই ডেফিনেশনের মাধ্যমে ইনফাইনাইট সামটাকে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিলাম, এবং ইন্টিগ্রেশনে কনভার্ট করে ইন্টিগ্রেশনের রুল থেকে আমরা রেজাল্ট পেলাম যেটা হলো 3/8, এবং এই প্রবলেমটা ছিল প্রবলেম নাম্বার 43, যার আনসার আছে 3/8। তো যে কটা প্রবলেম এরকম লিমিটিং ফর্মে দেওয়া আছে সেই প্রবলেমগুলো আমরা এরকমভাবেই সলভ করব। এখানেও 5-7টা প্রবলেম দেওয়া আছে এবং সবগুলো অলমোস্ট একই টাইপের। তো এই লং আনসার টাইপে যতগুলো ডিফারেন্ট টাইপ প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আমি অলমোস্ট কভার করার চেষ্টা করেছি। যদিও বলবো আরও অনেক প্রবলেম রয়েছে, প্রত্যেকটা প্রবলেমই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রবলেমই সলভ করতে হবে, কিন্তু সময়ের জন্য আমি সবটা সলভ করতে পারলাম না। যেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে চেষ্টা করবে কিন্তু সলভ হবে না, তো আমাকে জানাবে, আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার, আর তোমরা চেষ্টা করলে অবশ্যই সবগুলো পারবে। তো আশা করছি এই চ্যাপ্টারটা তোমরা পুরোটাই খুব ভালো করে কমপ্লিট করবে। আমার এই চ্যাপ্টারের পড়ানো শেষ হলো, মানে এক্সারসাইজ 9A শেষ হলো। আমি পরের ক্লাসে এক্সারসাইজ 9B মানে ডেফিনাইট ইন্টিগ্রালের যে প্রপার্টিস সহ রয়েছে সেই চ্যাপ্টারটা শুরু করব। তো
তো আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।